হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি রুই পোস্ত রেসিপি। আর এই রুই পোস্ত রেসিপিটি খুবই ইজিভাবে বানাবো। যে কোনো সময় আপনারা খুবই শর্টকাটে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। তো চলুন তাহলে রেসিপিটি আমি কি করে বানাই, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, রুই পোস্ত বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা এবার গরম করে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আগে থেকে আমি হলুদ লবণ মেখে রেখেছি মাছগুলো। এবার মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব। পাশে জায়গা করে আমি আরেক পিস মাছ দিয়ে দিলাম। তো এই মাছ কিন্তু আর বেশি ভাজা যাবে না। এরকম অবস্থাতে আমি এখন মাছগুলো নামিয়ে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই পাত্রে আমি তুলে নিলাম। এবার এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা। আর মাছ ভাজা তেলে থেকে কিছুটা তেল আমি কমিয়ে রেখেছিলাম, কারণ কি এখানে বেশি তেলের প্রয়োজন নেই, যার ফলে কিছুটা তেল কমিয়ে রেখে তারপরে কালো জিরাটা ভেজে নিলাম। কালো জিরা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। এবার পোস্তটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই জায়গায় বেশি পোস্ত সবজিতে ঝালের প্রয়োজন নেই, যার ফলে লঙ্কাটা কম দিলাম। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিবেন বন্ধুরা। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এই জায়গায় মশলাটাকে অনবরত নাড়তে হবে আর একে একে উপকরণগুলো দিতে থাকবো। তো পোস্তটাকেও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পোস্তটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে তারপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এবার দইটাকেও পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, টক দই দেওয়ার পর আমি পোস্তটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা চিনি। চিনিটাকেও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনি মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর সঙ্গে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পোস্তটা দেখলে মনে হচ্ছে যে দানা দানা রয়েছে, কিন্তু তা না। পোস্তটা বেশ সুন্দর মিহি হয়েছে। তো এরকম নেড়ে চেড়ে ভাজার পরে কিন্তু একটু দানা দানা দেখা যায়। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট জাল করে নিয়ে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিতে হলুদ ব্যবহার করিনি বন্ধুরা, আর কাশ্মীরি রেড চিলিও ব্যবহার করিনি। এমনিতেই আমি রান্নাটা করব। ভেজে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আবারও ঢাকনাটা লাগিয়ে আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এখন একটু ঝোলঝোল রয়েছে, যার ফলে আমি আরেকটু নাড়াচাড়া করতে করতে জাল করে নেব। এই অবস্থাতে চাইলে আপনারা ধনেপাতা দিয়ে দিতে পারেন। কুচানো ধনেপাতাটা দিলেও ভালো লাগবে। আমি ধনেপাতা নেই, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা। চেরা কাঁচা লঙ্কাটাই আমি বসিয়ে দিচ্ছি। এই লঙ্কাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। লঙ্কাগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো ঢেকে রেখে জাল করে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ।